আপনাকে তৃণমূলকে ভোট দেননি, আমাকে ভোট দিয়েছিলেন তো। 5 বছরের কোন একটা ভাঙড়ের মানুষকে বিজেপি করে অর্থ গোষ্ঠীর ক্ষমতা হয়েছে দেশ থেকে টাকাবার। আমি কি বলেছিলাম ভালো হয়ে আপনাদের সঙ্গে টাকাবো, আর আজকে এখানে বলে যাচ্ছি, আপনাদের বিরোধী আপনাদের ভোট থেকে আমি বিক্রি করেছি, আপনাদের সাথে বেইমানি করেছি। আমার কাছে তো অনেক অফার আছে, শাসন দলের গাছ গিয়েছি আমি, কাছে আমি বারবার পরাজিত হয়, আগামী দিনও আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি। তো আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, যতই যাই হোক না কেন সে তো আপনাদের এই ছোট ভাই আছে তো নাকি ভাই, কত ক্ষমতা আছে দেখবো আমি। বৈধ ভোটারের একটা নাম কেটে দেখুন, আমিও বুঝে নেবো তার সাথে কি আমি লড়াই করতে হয়। হবেন না, সাথে মামা সরস্বতী মা আপনারা চিন্তিত হবেন না। পরিবার পরিবারকে নিয়ে যাবেন, সুখে স্বাচ্ছন্দ্যে আসেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকুন। ডকুমেন্টসের বানান যেগুলো ভুল আছে সেইগুলোকে ঠিক করে নিন, এটা অনুরোধ করছি। যে ভাত দিচ্ছে বা যে সিস্টেমটা না দিচ্ছে সেই সিস্টেমটা আমরা কি করবো? সরকার হিসেবে কি করবো? সিস্টেমটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেই সিস্টেমটাকে আমরা খাতার মধ্যে ভরে দেবো। তাই আমি আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না, এসআইআর হবে, সঠিক পদ্ধতি হবে। যদি ভুল পদ্ধতিতে যায় এসআইআরকে ধরে আমরা কোথায় ধরবো? আর প্রশ্ন করলেন তৃণমূলের ভাইদেরকে, আমার ভয়েস কথা শুনতে পাচ্ছে, আপনাদের নেতারা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর করতে দেব না, তাহলে পশ্চিমবাংলায় এসআইআর এর হচ্ছে কেন? জবাবটা কিন্তু আগে দাও, কেন ভাই? আপনি এসআইআর বলেছিলেন করতে দেব না, এদিকে 600 অফিসার না থাকার জন্য দ্রুত 600 অফিসার আপনারা নিয়োগ করে দিলেন। প্রতি বুথে বুথে একটা করে অফিসার আপনারা দিয়ে দিচ্ছেন এসআইআর করার জন্য, আর আমাদেরকে কি বুঝিয়েছিলেন এসআইআর করতে দেব না। এই নাটক আপনারা বন্ধ করুন। তাই আপনাদের বলবো মায়েরা, এত মানুষ এসেছে, আর একটা কথা আপনাদের বলবো, আমি শেয়ার করবো, 2021 নির্বাচনে